হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। ফাইনালি আমি স্টুডিওতে আসতে পেরেছি, ঢাকা ব্যাক করেছি, আজকে সকালে আসলাম এবং আপনাদের জন্য এসেই একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম। রেডমি নোট 10 এই স্মার্টফোনের আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন এবং সমস্ত নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। এই স্মার্টফোন এত দ্রুত সময়ে বাংলাদেশ মার্কেটে আমরা পেয়ে যাবো সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। মানে আমি সেন্ট মার্টিন থেকে আসলাম আর এই স্মার্টফোন আমার স্টুডিওতে। ওকে, চলুন খুলে ঠুলে দেখা যাক যে এই মোবাইল ফোন আসলে কী কী অফার করছে। আমরা এর আগে দামটাম জেনেছি, তবে বাংলাদেশে এই মুহূর্তে কেমন দামে পাওয়া যায় সেটাও একটু জানতে হবে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই প্রচুর ধন্যবাদ জানাই সেলটেক বিডিকে আমাদের স্টুডিওতে এত দ্রুত সময়ের মধ্যে এই স্মার্টফোনটি পাঠিয়ে দেওয়ার জন্য। বর্তমান সময়ে সেলটেক বিডিতে রেডমি নোট 10 অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আর তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন। ওকে, চলুন তাহলে রেডমি নোট 10 এর বক্সটা খুলে দেখা যাক। এই হচ্ছে বক্স, রেগুলার রেডমি ফোনের মতোই। তো এটাকে আমরা প্রথমে একটু কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা যদি বক্সটাকে খুলি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে এখানে স্মার্টফোনটি রয়েছে, ওটাকে আমরা একটু সরিয়ে রাখলাম। তার নিচে আমরা দেখতে পাবো একটি এনভেলপ রয়েছে বা একটি খামের মতো রয়েছে, যেটা যদি আপনি খুলে ফেলেন তাহলে ভিতরে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল এবং তার সাথেই রয়েছে একটি সিলিকন কেস। যে কেসটা ওই যে রেগুলার সিলিকন কেস যেমন হয় এমন, এটা কয়েকদিন পরে দেখবেন হলদেটে হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে দেওয়া হয়েছে, এটাই ভালো বিষয়। আর এর নিচেই রয়েছে চার্জার এবং কেবল। তো এই হচ্ছে মূলত এর মেইন বক্স কন্টেন্ট, বা এগুলোই থাকে সাধারণত। ওকে, আমরা বক্স টক্স ছেড়ে সরাসরি চলে আসছি স্মার্টফোনটির কাছে। এই হলো আমাদের মোবাইল ফোন, যেটার উপর একটা পলে রয়েছে, এটাকে আমরা সরিয়ে নিচ্ছি। এর সাইজটা আমার কাছে খুবই কম্প্যাক্ট লেগেছে, অনেক বড়ও নয়, আবার এটা খুবই লাইট ওয়েটের। এর ওজনটা একটু মেপে দেখা যাক। হ্যাঁ, এর ওজন রয়েছে মাত্র 180 গ্রাম। তো 180 গ্রামের একটি মোবাইল ফোন, যেটা অনেক বেশি বড় নয়, এক হাতে ব্যবহার করার উপযোগী অবশ্যই বলা যায়। আর এই মোবাইল ফোনে রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই রয়েছে। যেমন এর রাইট সাইডে রয়েছে হোম বাটন, তার উপরে রয়েছে ভলিউম রকার। এখানে যে হোম বাটন সেটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে। লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। উপরের পাশে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, যেমন এখানে স্পিকার দেওয়া হয়েছে, মানে সেকেন্ডারি স্পিকার রয়েছে এটাতে, স্টেরিও স্পিকার সিস্টেম। সো উপরে স্পিকার গ্রিল লক্ষ্য করা যায় এবং তার ঠিক অপর পাশে আমরা দেখতে পাচ্ছি আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এই ফোনের নিচের দিকটাতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আমাদের রিভিউ ইউনিটের ব্যাক প্যানেলটি সাদা কালারের, তবে এর আরও দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, ব্ল্যাক এবং গ্রিন কালার। আর এর রেয়ার প্যানেলে আমরা দেখব লেফট টপে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ লাইট। তো এর ক্যামেরা মডিউলটি কিন্তু একটু চেঞ্জ আনা হয়েছে, বা আমরা Mi 10 যেমনটা পেয়েছিলাম অলমোস্ট সেরকম একটা লুকসে দেখা যাচ্ছে। রেডমি নোট 10 এর রেয়ার প্যানেলটি দেখতে গ্লাসের মতো লাগলেও এটা কিন্তু গ্লাস নয়, এটা পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ড। সো এতে স্ক্র্যাচ বসে যেতে পারে, তাই অবশ্যই এর সাথে থাকা কেসটি ব্যবহার করুন, অন্যথায় একটি কিনে নিয়ে ব্যবহার করুন। তো চলুন আমরা স্মার্টফোনটিকে অন করে দেখি এবং সমস্ত কিছু সেট আপ করে নেব। আমরা ফিঙ্গারপ্রিন্ট যা যা রয়েছে সব কিছু সেট আপ করবো। ততক্ষণে আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওতে একটি লাইক দিতে পারেন, একটা কমেন্টস অবশ্যই করতে পারেন। ওকে, আমাদের কাজ হয়ে গিয়েছে এবং দেখুন এটা টোটালি অন করা হয়েছে। আমরা ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করে নিয়েছি। ফার্স্টেই বলেছিলাম যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সাইড মাউন্টেড অবস্থায় দেওয়া হয়েছে, যেটা হোম বাটনের উপরে বা হোম বাটনটাই। তো আমরা দেখছি এটা কেমন কাজ করে। হ্যাঁ, এটা প্রত্যেকবার অ্যাকুরেটলি কাজ করছিল, তবে আমার কাছে মনে হলো একটু ডিলে করে, মানে তুলনামূলকভাবে একটু ডিলে করছিল। আর একটু ফাস্ট কাজ করলে মনে হয় জিনিসটা আরও দুর্দান্ত হতে পারতো বা আর একটু ফাস্ট হতে পারতো। রেডমি নোট সিরিজে সবচেয়ে বড় পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি 2021-এ বা রেডমি নোট 10 সিরিজে। এবারে প্রত্যেকটা স্মার্টফোনে আমরা দেখতে পাচ্ছি সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে। রেডমি নোট 10-এ রয়েছে 6.43 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। 409 পিপিআই ডেন্সিটি রয়েছে এখানে এবং 450 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে এখানে। তো একদম সুপার ডুপার ডিসপ্লে বলা যেতে পারে। আমাদের আগে কমপ্লেন ছিল যে রেডমি নোট সিরিজগুলোতে কেন আসলে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড দেওয়া হয় না, তো ফাইনালি সেই জিনিসটা চলে এসেছে। তবে রেডমি নোট 10 এই স্মার্টফোনটাতে কিন্তু হাই রিফ্রেশ রেট দেওয়া হয়নি, রেগুলার 60 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। তবে ওনার যে বড় ভাই দুজন রয়েছে তাতে আবার কিন্তু হাই রিফ্রেশ রেট অ্যাড করা হয়েছে, যে কারণে ওনারা প্রো লেভেলের জিনিসপত্র, প্রো ম্যাক্স প্রো। যাই হোক, তো এর যে ডিসপ্লেটা এটা কিন্তু এক কথায় দুর্দান্ত ছিল অবশ্যই। তবে আমি এই ফোনটার ডিসপ্লেটাকে অন্য সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখেছিলাম। আমার কাছে মনে হলো অন্যান্য সুপার অ্যামোলেডগুলো যেমনটা একটু বেশি ভাইব্রেন্ট বা একটা ওয়ার্ম টোন দেয়, এইটার ক্ষেত্রে একদম অতটা ওয়ার্ম টোন আমি পাচ্ছিলাম না। মানে ইনিশিয়াল এক্সপিরিয়েন্স, জাস্ট মাত্রই তো ফোনটা খুললাম, সো আমার কাছে মনে হলো যে একটু ওয়ার্ম টোনটা কম, কিন্তু এটা বেশ ন্যাচারাল কালার দিচ্ছিল, কিন্তু অবশ্যই যথেষ্ট কালারফুল। তবে আমার যা মনে হয় এই ধরনের ন্যাচারাল কালারটাই ঠিক আছে। এতে করে আপনি মোটামুটি একটা অ্যাকুরেট কালার পাচ্ছেন, আবার একই সাথে আপনি ট্রু ব্ল্যাক কালারটাও পাচ্ছেন। সো এটা ডিসপ্লেটা আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লেগেছে। তবে ডিসপ্লের চিন বা বিজনেস আমার যা মনে হলো 2021-এ দাঁড়িয়ে চাইলে মনে হয় আরেকটু ন্যারো টারো রাখা যেত, সেক্ষেত্রে দেখতে দারুণ লাগতো। আর এখানে যে পাঁচলটি রয়েছে এটা বলা যায় হ্যাঁ এই বাজেট অনুযায়ী ওকে।
আর টাচ রেসপন্সজনিত কোনো সমস্যা পাওয়া যায়নি ইনিশিয়ালি। তো কয়েকটা দিন ব্যবহার করলে বুঝতে পারবো এই ডিসপ্লের আসলে কোয়ালিটি কেমন বা কোনো ধরনের ইস্যু রয়েছে কিনা, সেগুলো আমরা অবশ্যই ফুল রিভিউতে জানাতে পারবো। আমরা চলে আসছি এর পারফরমেন্সে। আমাদের কাছে যে ইউনিটটি রয়েছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্টের, তবে ইন্ডিয়াতেও লঞ্চ হয়েছে আপনারা জানেন, বাট ইন্ডিয়ান ফোনগুলো এখনও বাংলাদেশে ঢুকেনি। ঢুকলে আসলে দামটা একটু কমবে। আমার মনে হয় আমি দামটা আসলে বলিনি। এই স্মার্টফোন আমাদের কাছে যেটা রয়েছে এটা হলো 6/128GB ভ্যারিয়েন্টের, যার বর্তমান মূল্য 23,500 টাকা। এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে, তবে এর দাম অবশ্যই ড্রপ করবে, কারণ ইন্ডিয়ান ফোনগুলো যখন ঢুকবে তখন এর দামটা কমে যাবে। তো আমার মনে হয় যারা কিনতে চাচ্ছেন চাইলে একটু অপেক্ষা করতে পারেন, আর একটু ধৈর্য ধরতে পারেন। স্মার্টফোনটি পাওয়া যাবে 464, 4128 এবং 6/128GB ভ্যারিয়েন্টে। ভালো বিষয়, এর স্টোরেজ টাইপ UFS 2.2। অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11 MIUI 12। এই স্মার্টফোনের প্রসেসর সেখানে একেবারে লেটেস্ট একটি প্রসেসর দেওয়া হয়েছে, Qualcomm Snapdragon 678, যেটা আমার আগে কখনো ব্যবহার করার অভিজ্ঞতা নেই। সো এটা ব্যবহার না করে আমি কোনো ধরনের রেজাল্ট আপনাদেরকে জানাতে পারছি না, তবে অন করার পরে বেশ কিছু কাজ মোটামুটি ঠিকঠাকভাবে করতে পারছিলাম, কিন্তু মাঝে মাঝে দু একটা অ্যাপসকে নিজের থেকেই ক্লোজ হয়ে যেতেও দেখেছি বা বন্ধ হয়ে যাচ্ছিল, সেটা লক্ষ্য করেছি। আর আমি এখানে ইনিশিয়ালি Asphalt 9 প্লে করেছিলাম, যেটা মোটামুটি প্লেয়াবল ছিল, তবে আমার মনে হলো এটা আরও বেশি স্মুথলি প্লে হবে বা সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আপাতত বেশ কিছুটা ফ্রেম ড্রপ পেয়েছি, ইভেন গ্রাফিক্সটাও আর একটু বেটার আশা করেছিলাম। তবে এই প্রসেসর পারফরমেন্স জানতে হলে অবশ্যই আমাদেরকে আরও কিছুদিন ব্যবহার করতে হবে, কারণ এই ফোনটা এই মুহূর্তে আমার মোটেই ব্যবহার করার অভিজ্ঞতা নেই। জাস্ট এসেছে আজকে সারাদিন আমি যতটুকু সময় পেয়েছি। সো কয়েকটা দিন ব্যবহার করে আপনাদের এর পারফরমেন্স সম্বন্ধে আরও ইন ডিটেলস আমরা জানাতে পারবো। এটি মূলত একটি অক্টাকোর প্রসেসর, যা 11 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা। এর সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz। এর গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Adreno 612। Geekbench এর সিঙ্গেল কোর স্কোর করেছে 527 এবং মাল্টিকোর স্কোর করেছে 1267। এখন এই প্রসেসরের পারফরমেন্স সম্বন্ধে বলতে হলে অবশ্যই কয়েকটা দিন ব্যবহার করতে হবে। এই মোবাইল ফোনের রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্ট ফেস হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS, তবে আপনি 1080p 60 FPS কিন্তু ভিডিও রেকর্ড করতে পারছেন। এই মোবাইল ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, আর এর বক্সে পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো আমি ফুল চার্জ করে এখনও দেখিনি কত দ্রুত সময় এটা চার্জ হয়, আমরা অবশ্যই টেস্টিং রেজাল্ট শেয়ার করবো ফুল রিভিউতে। আর ব্যাটারি ব্যাকআপ যা মনে হয় 5000 থেকে একদিন অনায়াসে পাওয়ার কথা, তারপরে আমরা ব্যবহার করে দেখি, দেন আমরা জানাতে পারবো আসলে এর রেজাল্টটা কেমন রয়েছে। চেক করেছিলাম এর স্পিকার কোয়ালিটি, যেটা আমার কাছে ইনিশিয়ালি বেশ ভালোই লাগলো, এবং স্টেরিও সাউন্ড, যেটা অবশ্যই এই বাজেটে বলতে হয় দারুণ একটা বিষয়। তবে এই বাজেট আর বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে দামটা একটু বেশি। ইন্ডিয়াতে যে দামে লঞ্চ করা হয়েছে সেই হিসাবে বাংলাদেশে যদি এটা পাওয়া যেত তাহলে 15,000 টাকার আশেপাশে পাওয়ার কথা। এখন দেখার পালা বাংলাদেশে অফিসিয়ালি আসলে কী দামে লঞ্চ করে আর আনঅফিসিয়াল সর্বনিম্ন কত দামে পাওয়া যায়। তো ভাই লোক, এই ছিল এই স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। কী রয়েছে আপনারা জেনেছেন, কিন্তু রেজাল্ট কেমন সেটা আমরা পরে জানবো অবশ্যই। আর আমার যা এই মুহূর্তে মনে হয় যে এটার দামটা একটু বেশি হাই, এটার প্রাইসটা আর একটু কমা উচিত। তারপরেও যদি কারোর এই মুহূর্তেই দরকার হয় তাহলে দেখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে আপনি কিনে নিতে পারছেন অবশ্যই। তো ভাই ব্রাদার, শেষ করবো আজকের ভিডিও। তবে আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে চলছিল, যার রেজাল্ট দেওয়ার কথা, আমি আগামীকাল আপনাদের জন্য সেই রেজাল্টটা নিয়ে আসছি। কে পেয়ে যাচ্ছেন মোবাইল ফোন আগামীকালকের ভিডিওতে জানানো হবে। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।